গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলছি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও, আর তারপরে একটি সাইডে বেল আইকন আছে ওটা বাজিয়ে নিও, তাহলে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে তোমার কাছে আপডেট পেয়ে যাবে। তো যাই হোক, বেরিয়েছি একটুখানি কচুরির দোকানে। রুটটা অন্য রুট, কারণ আগের যেই রুটে সব পরোটার বংশধর। বলতে বলতে চলে এসেছি। যেহেতু আগের দিন মা একটু কচুরি খেতে চেয়েছিল, তো আগের দিন এনে দিতে পারিনি, তাই আজকে সকাল সকাল চলে এসেছি কচুরির দোকানে। তো আমাদের এখানে এই কাকার দোকানটা একটু ফেমাস। উনি তরকারিটা খুব ভালো করে, আর কচুরিটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ পরে দেখাচ্ছি। যাই হোক, এখন তেমন কচুরির দোকান একটা দেখা যায় না, আর 10 টাকার কচুরি যে 3টে এখনও দেয় এটাই অনেক। আর তাছাড়া এখন যা জিনিসপত্রের দাম, কোনো দোকানে 10 টাকায় একটা দেয়, কোনো দোকানে দুটো। তো এই যেগুলো এসে উনি 10 টাকায় 3টে দিচ্ছে, এটাই অনেক। যাই হোক, গরম কচুরি নরম হওয়ার আগেই ঠোঙায় ভরে দিল। আমি আবার একটু স্কিমবাজি করে 2 জায়গায় প্যাকিং করে দেওয়ার কথা বলেছিলাম, তো উনি এক কথায় উত্তর দিয়েছিল হয় না। হয়তো গ্যাসের সিলিন্ডারটাই আমার মুখে ছুঁড়ে মারতো, যেহেতু গ্যাসের ক্রাইসিস, ওই জন্য এই যাত্রায় বেঁচে গেছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে উনি আমারটা প্যাকিংই করছিল, তো আমি লোকেশানটা দেখিয়ে দিই। এই দিকটা হলো গোলবাগান, আর এই দিকটা হলো মহানগর, ঠিক তার আগে বাদিকে পড়ে। তো ঝোলা নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু রোডের কাজ এখনও প্রপার হয়নি, তখন চারদিকে বহুত ধুলোবালি। তো যাই হোক, বাড়ি গিয়ে বাকিটা দেখাচ্ছি। হোক, চলে এসেছি বাড়ির থেকে। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো। কচুরিগুলো দেখে আমার সেই ছোটোবেলায় মেডেলের কথা মনে পড়ে গেল। দেখতে মনে হচ্ছে এমন, এই যে গোল্ডেন মেডেল পেয়েছি। তরকারিটা বেশ ভালোই আছে। যাই হোক, বেশি কথা না বাড়ি, মেডেলে কামড় বসাই, বাকিটা পরে দেখাচ্ছি। তার মধ্যে আমাদের যে পাশের বাড়িটায়, তার বাড়িতে আজকে কলের লাইনের কাজ হচ্ছিল, তো রাস্তাটা অনেকটাই খুঁড়েছে। মানে যতটা একটা পাইপ যাতায়াতের জন্য দরকার ততটাই খুঁড়েছে। তো বলতে বলতে দুপুরের দিকে মামা বাড়িতে এসেছিল। তো যেহেতু আমি গাছের জন্য অনেক দিন আগেই মামাকে বলেছিলাম যে গাছে খাবারের জন্য কী কী লাগে, তো মামা সেইগুলো অনেক কিছুই এনেছে। তো সেইগুলো আমাকে দেখাচ্ছিলো যে কোনটা কখন দিতে হয়। এখানে মনে হয় হাড়ের গুঁড়ো, শিঙের গুঁড়ো, আর এগুলো কী আমি ঠিক জানি না। তো মানে যারা গাছ সম্বন্ধে জানে হয়তো প্যাকেট দেখলেই বুঝে যাবে। যেহেতু এই সব দিকে মামা খুবই এক্সপার্ট, মানে গাছ নিয়ে সবসময় পরিচর্যা করে। অনেক দিন থেকেই আমার মামা এই গাছের লাইনে নিযুক্ত আছে। অনেক দিন বলাটা ভুল, প্রায় কম করে যদি আমি ধরি 15 থেকে 20 বছর। তো সব কিছু আমাকে বুঝিয়ে দিচ্ছিল। যেহেতু আমি ভিডিও ক্লিপ নেওয়ার আরও একটা কারণ আছে, যে আমি যাতে পরে ভুলে না যাই, তো সেই জন্য আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম, যাতে কোনটার পরে কোনটা দিতে হয়। তো মামা সব কিছু করছিল, আমি চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে গাছ, এখন কন্ডিশনটা গাছের একটু ভালো আছে, কারণ মামা এসে টুকটাক ছাঁটাই করে দিয়েছে, মানে যেই ডালগুলো দরকার নেই সেইগুলো কেটে দিয়েছে। আর বাদবাকি আরও অনেক কিছু দিচ্ছিল। তো গাছগুলোকে আরেকবার দেখে নাও, এই ফুল এসেছে কিছু কিছু, আর বেশিরভাগ পাতাই হলুদ হয়ে গেছে, তো ছাঁটাই করা পাতাগুলো মামা আগেই ফেলে দিয়েছে। তো সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, আজকে একটু স্পেশাল একটা দিন আছে, আমি এইটা পরেই বলবো। যাই হোক, আমি গাড়ি নিয়ে চললাম আমার ম্যাডামকে আনতে। তো ওকে আমার পিক আপ করতে হতো, আরও একটা জিনিস নিতে হতো। তো আজকে যেটা নিয়ে বলছিলাম, আজকে একটা স্পেশাল দিন আছে, ওটা আমি ভিডিওতেই দেখাবো, মুখে কিছু বলছি না। চেষ্টা করবো আজকেই পুরোটা কভার করার। ইনকেস যদি না হয়ে থাকে, কালকের ভিডিও আমি দেখিয়ে দেবো। বলতে বলতে উনিও চলে এসেছে, তো ওনাকে আমি পিক আপ করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। বলতে বলতে একটু রাগ করেছে হয়তো, ওই জন্য মুখ ঘুরিয়ে বসে আছে, ভিডিওতে আসছে না। আর যেহেতু আমার জন্য রাগ করেছিল, তো আমি রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম। অনেক চেষ্টার পর হয়তো একটু মুড বদলেছিল, তো আমি আবার ওই জন্য সামনে এসে বলছিলাম যে রাগ হয়তো ভেঙেছে। তো যেই স্পেশাল দিনটার কথা বলছিলাম, এই স্পেশাল দিনের ও হলো একটি অংশীদার। ও না থাকলে তো ওই দিনটা সম্পূর্ণই হতো না। তো যাই হোক, খুব শীঘ্রই আমি স্পেশাল ভিডিওটি আপলোড করে দেবো, তো অবশ্যই দেখবেন। সেই ভিডিওটা আর আজকে দিলাম না, তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বলতে বলতে বাড়ির দিকে চলে এসেছিলাম। চলুন, টাটা।